আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ব্যাংক অফ বরোদার মাধ্যমে সম্পূর্ণ রকম ফ্রেশ একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট প্লাস ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের সুপারভাইজার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং এখানে আবেদন করার পর কিন্তু তোমাদের কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স অথবা কোনো রকম কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে না। তো এখানে কিন্তু সম্পূর্ণ রকম পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে ব্যাংক অফ বরোদার মাধ্যমে। এখানে নতুন ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এখানে কি কি ভ্যাকেন্সি এখানে থাকবে, এছাড়া এখানে পোস্ট কতগুলি এখানে থাকতে পারে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে, পোস্টিং কোথায় হতে পারে, সমস্ত বিষয়গুলি আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এই যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এটা কিন্তু ব্যাংক অফ বরোদার মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এরপর তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। এখানে দেখো 5 নম্বর পয়েন্টের মধ্যে বলা হয়েছে এই যে রিক্রুটমেন্টের পোস্টটা, এটা কিন্তু নিউজ পেপার প্লাস তোমাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সবগুলির মধ্যে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখানে তো তোমাদের বিসি সুপারভাইজার কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তবে এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট বেসিকও তোমাদের কনভার্ট হয়ে যেতে পারে তোমাদের এক্সপিরিয়েন্স এবং তোমাদের কাজের উপর ভিত্তি করে, ঠিক আছে? এখানে তোমরা দেখে নাও 6 নাম্বার পয়েন্টের মধ্যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, অর্থাৎ তোমাদের কত বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে। তো এখানে 36 মান্থের জন্য এখানে নিয়োগটা করা হচ্ছে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে 36 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে বিসি পদে, অর্থাৎ এখানে বিসি সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? এখানে কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের হবে না, সম্পূর্ণ রকম মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ রকম এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশন মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটি করা হবে। এখানে তোমাদের 12 নাম্বার যে এখানে পয়েন্টটা রয়েছে 12 নাম্বার পয়েন্টের মধ্যে বলা হচ্ছে ফিক্সড একটা কম্পোনেন্ট এখানে দেওয়া হবে, যেটা তোমাদের দেওয়া হবে এখানে 15,000 থেকে তোমাদের 10,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারি এখানে দেওয়া হতে পারে। ফিক্সড কম্পোনেন্টের মধ্যে তোমাদের 15,000 রয়েছে এবং ভ্যালুয়েবল কম্পোনেন্টের মধ্যে তোমাদের রয়েছে 10,000, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে। এটা বিসি সুপারভাইজার পোস্টের জন্য এখানে বলা হচ্ছে। এরপর অনেকের এখানে কোশ্চেন থাকবে যে তোমাদের পোস্টিংটা কোথায় হতে পারে। এখানে 16 নাম্বার পয়েন্টটা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। এখানে বলা হয়েছে তোমাদের যে এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করলে তোমাদের ব্যাংক অফ বরোদার যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে ওই ব্রাঞ্চগুলির মধ্যে নিকটবর্তী ব্রাঞ্চ রিলিজিয়ন ব্রাঞ্চ অফিস যেগুলি রয়েছে রিলিজিয়ন অফিস অথবা তোমাদের এখানে ডিস্ট্রিক্ট HQ ব্রাঞ্চ যেগুলি রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের এখানে হতে পারে। এটা কিন্তু 90% চান্স রয়েছে, ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও তোমরা এখানে নিকটবর্তী যে এখানে ব্রাঞ্চ রয়েছে ওই ব্রাঞ্চের মধ্যে কিন্তু তোমরা এখানে জবটা পেতে পারো, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করবে। এরপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় লাস্ট এখানে 18 নম্বর এই লাস্ট পয়েন্টের মধ্যে বলা আছে তোমাদের যে ভ্যালিড যে পলিসিটা রয়েছে ভ্যালিডেট পলিসিটা কিন্তু তোমাদের 3 ইয়ার্স এখানে 31 মার্চ 2026 এখানে রাখা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই পোস্টের যে ভ্যালিডিটিটা এটা কিন্তু 31 মার্চ 2026 পর্যন্ত তোমাদের থাকবে। তো যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই এই পয়েন্টটা অবশ্যই লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে ভ্যালিডিটিটা কিন্তু তোমাদের 31 তারিখ মার্চ 2026 পর্যন্ত তোমাদের এখানে ভ্যালিডিটি রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা খুবই দ্রুত এখানে আবেদন করবে এবং তোমাদের 3 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আবেদন করতে গেলে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে অবশ্যই কিন্তু প্রত্যেকে এখানে গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে প্লাস তোমাদের এখানে কম্পিউটার নলেজ, ঠিক আছে? কম্পিউটার নলেজ তোমাদের এখানে লাগবে। গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটার নলেজ এটা অবশ্যই তোমাদের এখানে লাগবে। এবার কম্পিউটার নলেজের মধ্যে তোমাদের MS অফিস ওয়ার্ডের কাজ জানতে হবে, এরপর ইমেলের কাজ জানতে হবে, ইন্টারনেটের কাজ তোমাদের জানতে হবে, ঠিক আছে? এই সমস্ত কাজগুলি তোমরা যদি জানো তাহলে তোমরা প্রত্যেকেই এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে। এছাড়া যদি তোমাদের কোয়ালিফিকেশনটা MSc অথবা BE অথবা MCA অথবা MBA এর মধ্যে যদি থাকে তাহলে প্রত্যেকেও কিন্তু এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। এইজের যে কথাটাও এখানে বলা হচ্ছে এটা কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হলে 21 ইয়ার্স থেকে 45 ইয়ার্সের মধ্যে হতে হবে, ঠিক আছে? যারাই আবেদন করবে এখানে 21 ইয়ার্স থেকে 45 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করা থাকতে হবে প্লাস তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। তাহলে যারা
শুধুমাত্র এখানে 21 ইয়ার্স থেকে 45 ইয়ার্সের মধ্যে রয়েছে এবং গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটার নলেজ রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকেই এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। এবং এখানে আবেদন করার পর তোমাদের যে কাজটা তোমাদের কি থাকবে, এখানে কেওয়াইসি ভেরিফিকেশন প্লাস সিভিল স্কোর, এছাড়া তোমাদের বিভিন্ন রকম বিসি সার্ভিস যেগুলি থাকে এগুলি তোমাদের কাজ থাকবে। এই যে ফাইনাল নোটিশটা রয়েছে, এই ফাইনাল নোটিশটা তোমরা ডাউনলোড করার জন্য তোমরা ব্যাংক অফ বরোদার যে কেরিয়ার পেজ রয়েছে, কেরিয়ার পেজ থেকে তোমরা নিউ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখন এই পোস্টের মধ্যে আবেদনটা কিভাবে করবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস, আমি এখানে বলে রাখছি, কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগবে না। ঠিক আছে, এখানে সম্পূর্ণ রকম ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, ফ্রি অফ কস্ট তোমরা প্রত্যেকে আবেদনটা করতে পারবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে না। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই ফর্মটা রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে প্লাস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে সেখানে কিন্তু এই সমস্ত লিঙ্কগুলি এখানে প্রোভাইড করা হয়ে থাকে। এটা তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা এখানে কোন ব্রাঞ্চের মধ্যে তোমরা আবেদনটা করছো, এখানে তোমরা লিজিয়েন্স ব্রাঞ্চটা তোমাদের এখানে দেবে। এরপর তোমাদের একটা ফটো এখানে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, ফটো অ্যাটাচ করার পর তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে ডেটটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের ডেটটা এখানে দেবে। অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা আমি এখানে বলে রাখছি, এখানে যে ডেটটায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো এই ডেটটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমাদের ফুল নেম, ফাদার্স নেম, এবং যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে হাজব্যান্ড নেম দেবে। এরপর তোমাদের জেন্ডার দেবে, ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমাদের এখানে অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসের মধ্যে তোমাদের কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে তোমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা পুরোটি এখানে লিখে এরপর এখানে তোমরা ডু দিয়ে দেবে। ঠিক আছে, এরপর এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের সমস্ত ডিটেলসগুলি, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলি তোমাদের এখানে বসাতে হবে। এরপর রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে তোমরা এখানে গ্র্যাজুয়েশন এখানে দিয়ে দেবে। গ্র্যাজুয়েশনটি এখানে লেখার পর, ঠিক আছে, গ্র্যাজুয়েশন তোমরা এখানে লেখার পর তারপর কিন্তু গ্র্যাজুয়েশনটা কিসের মধ্যে, যদি তোমরা এখানে বিএ যদি হও তাহলে তোমরা এখানে ব্র্যাকেটে বিএ অথবা বিকম এগুলি লিখে দেবে। ডিসেবিলিটি যদি হও তাহলে তোমরা এখানে ইয়েস দেবে। ঠিক আছে, যদি না হও তাহলে তোমরা এখানে নো দিয়ে দেবে। ওকে, এরপর তোমাদের প্রোভাইড এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে তোমরা এখানে ইয়েস দিবে এবং এক্সপিরিয়েন্সটা কোন পোস্টের মধ্যে তোমরা এখানে কাজ করেছো এবং এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমরা এখানে প্রোভাইড করবে। আর যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তোমরা এখানে ফ্রেশার্স লিখে দেবে। ঠিক আছে, এখানে ফ্রেশার্স লিখে তারপর কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করবে। এরপর দেখবে যারা এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র এই যে ফর্মটা রয়েছে, এই যে কলমটা রয়েছে, এটা শুধুমাত্র যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে ফিল আপ করবে। আদারওয়াইজ যারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে না। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের নেম অ্যান্ড অ্যাড্রেস অফ রেফারেন্স, এগুলো সবগুলো তোমরা এখানে ফিল আপ করবে। তোমরা কোথায় তোমরা এখানে কাজটা দিতে চাও এটা সবগুলো এখানে ফিল আপ করবে। ঠিক আছে, প্রেফারেন্স 1 প্রেফারেন্স 2 এটা দেবে, যেমনটা তোমাদের এসএসসির মধ্যে যেমনটা হয় তোমাদের প্রেফারেন্স 1 প্রেফারেন্স 2 এখানে দেওয়া হয়, ওইভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারের মধ্যেও তোমরা এখানে দেবে। এরপর দেখবে তোমাদের ডিক্লারেশন ফর্ম, এই যে ডিক্লারেশন ফর্মটি রয়েছে এই ডিক্লারেশন ফর্মটি তোমরা পুরোটি একবার পড়ে নেবে। ঠিক আছে, এই ডিক্লারেশন ফর্মটি পুরোটি পড়ে তারপর তোমরা এখানে ডেটটা দেবে। এখানে ডেটটা কিন্তু এখানে তোমাদের যে ডেটে এখানে প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ এখানে ডেটটা তোমাদের দিতে হবে 13 তারিখ 05 মাস 2024। ঠিক আছে, 13 তারিখ 5 মাস 2024 এই ডেটটা তোমাদের এখানে বসাতে হবে প্রত্যেকের জন্য। এবং এখানে প্লেসের মধ্যে তোমরা কোথায় থেকে আবেদন করছো এটা এখানে বসাবে এবং এই ডেটের মধ্যে তোমরা এখানে যে দিন তোমরা এখানে আবেদনটা করছো ওই ডেটে তোমরা এখানে বসাবে। বসানোর পর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের সাথে তোমাদের বলা হয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড কপি। এরপর তোমাদের এখানে কারেন্ট অ্যাড্রেস অথবা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের কপিটা, অর্থাৎ এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায় মেনশন করা হচ্ছে, যদি আধার কার্ডের মধ্যে মেনশন করা থাকে তাহলে সেটা দেবে। এরপর তোমাদের মাধ্যমিক প্লাস তোমাদের 12 প্লাস গ্র্যাজুয়েশনের যে মার্কশিটগুলো রয়েছে এগুলি দেবে এবং সার্টিফিকেট সহ। এরপর তোমাদের এমপ্লয়মেন্ট প্রুফটা তোমরা এখানে দেবে। এমপ্লয়মেন্ট প্রুফের মধ্যে এখানে বলে রাখছি এখানে প্রত্যেকে কিন্তু এখানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস অর্থাৎ NCS ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের কার্ডটা তোমরা এখানে প্রোভাইড করবে। ঠিক আছে, এগুলো সবগুলো দেওয়ার পর তোমাদের এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাদের কোথায় অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সেটা তোমাদের একবার এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা একবার লক্ষ্য করো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু তোমাদের নিউজ পেপার থেকে দেওয়া হয়েছে। নিউজ পেপারের মধ্যে এখানে বলা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সিটা টোটাল ভ্যাকেন্সি এখানে 5টার সময় 5টা রয়েছে এবং তোমাদের যে এখানে স্যালারিটা এটা 10,000 থেকে তোমাদের 15,000-এর মধ্যে স্যালারিটা থাকবে। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করছি। শুধুমাত্র নিউ এখানে রয়েছে তোমাদের ভ্যাকেন্সিটা এখানে 5টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ঠিক আছে,
তো তোমরা যারা এখানে আবেদন করবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পুরোটি ফিল আপ করে তারপর এখানে তোমরা স্ক্রিনের মধ্যে একটা অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই স্ক্রিন অ্যাড্রেসের মধ্যে তোমাদের এখানে পাঠিয়ে দিতে হবে এবং এই যে পাঠানোর ডেটটা অবশ্যই কিন্তু তোমাদের এই মাসের মধ্যেই তোমাদের এটা পাঠিয়ে তারপর কিন্তু তোমাদের আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এটা এখানে পাঠিয়ে দেওয়ার পর যারা শুধুমাত্র এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে শুধুমাত্র তাদের কিন্তু এখানে ইমেলের মাধ্যমে জানানো হবে, শর্ট লিস্টেড করা হবে। ঠিক আছে, শুধুমাত্র যারা এখানে আবেদন করবে এবং যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট হবে শুধুমাত্র তাদেরই কিন্তু এখানে ইমেল দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা আবেদন করতে চাও এই অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে এই ফর্মটা সেন্ড করে কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্ট এখানে আবেদনটা করে নিতে পারো। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।